স্বামীর যদি অল্প টাকা বেতন হয় এবং ইনকাম সোর্স যদি একটু কম থাকে, তো ওই ফ্যামিলির গৃহিণীর কতটুকু হিসাব করে যে চলতে হয় তা একমাত্র আমি ছাড়া কিংবা আমার মতো যারা আছেন তারাই বুঝবেন। তো আজকে আমি আমার বাচ্চাদের বই বান্ডিং করছি, তো এগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার 2 বাচ্চার বই বান্ডিং করতে কত টাকা খরচ হয়েছে আমার। তো আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, শুরুতেই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দিলাম। পিঠা, নারকেল ছিল একটু, মানে ঈদে নারকেল নিয়ে আসছিলাম, তো হাফ নারকেল দিয়ে পিঠা বানিয়ে দিছি, আর হাফ নারকেল ছিল ওইটা দিয়ে আজকে আর কয়েকটা পিঠা বানিয়ে দিলাম। আর ওই যে একটু রুটির মতো ছিল, রুটির যে কাই ওইটা দিয়ে ছোট ছোট নিমকি বানিয়ে দিচ্ছি। তো বাচ্চারা এগুলা খেয়ে নিচ্ছে। সময় একটু নাস্তা দিলাম, এটা হচ্ছে সন্ধ্যার দিকে। আমার যেহেতু ভিডিও 2-3 দিন পর আমি দিই, তো 2-3 দিনের একটু একটু অ্যাক্টিভিটিস আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। যাই হোক, আমার বাচ্চারা তো পিঠা খাচ্ছে, আপনারা জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আর আসল কথা হচ্ছে যে ভিডিওর যে টপিক, আমি আসলে আমার বাচ্চাদের যে কিছু বই, এবার তো বই দিতে অনেকটা লেট হয়েছে। আপনারা তো সবাই জানেন যে এবার সব বাচ্চারাই কিন্তু বই পাইছে একটু লেটে, আর আমার বাচ্চারাও বই পাইছে তো রমজানের মাঝামাঝি টাইমে পাইছে। তো রমজান মাসে একটু মানে রোজা রেখে তো বুঝেনি আরও বিভিন্ন কাজকর্ম, এছাড়াও মানে শারীরিক যে একটা মানে ভালো লাগার কাজ করে নাই, তাই এগুলো করা হয়েছে না। তো এখন ভাবলাম তো ঈদ গেল, রমজান মাসও শেষ হলো, বাচ্চাদের বইগুলো বান্ডিং করে দিয়ে দিই। আসলে আমি এগুলা চাইছিলাম যে এত কষ্ট করে সেলাই করা কিন্তু আসলেই কষ্ট, একটা বই কিন্তু মোটামুটি ভালোই শক্ত, তো এগুলা সেলাই করতে কিন্তু মোটামুটি ভালোই কষ্ট হয়, কিন্তু কষ্টের দিকে তাকাই নাই। আসলে আমাদের মতো যারা একমাত্র হাজব্যান্ডের যে চাকরির টাকা, আর যদি ইনকাম সোর্স কম থাকে আর শুধুমাত্র হাজব্যান্ডের টাকার উপর নির্ভর করেই যদি সংসারটা চলে, মধ্যবিত্ত ফ্যামিলি মানে আমাদের মতো আর কি, সবার কথা আমি বলতেছি না এখানে, তো আমাদের কিন্তু একটু হিসাব করেই চলতে হয়। তো ভাবলাম, আসলে আমি গেছিলাম বই বান্ডিংয়ের দোকানে, বলছিলাম যে 20টা বই যদি বান্ডিং করে দেন কত টাকা নেবেন। তো উনি বললো যে 1200 টাকা নেবেন, সবগুলা বই আর একটা ডায়েরি আছে, ওই সব সহ 1200 টাকা দিতে হবে। তো ভাবলাম 1200 টাকা দিব, আচ্ছা কি কি লাগে আচ্ছা দেখি। তো তারপর আমি এই যে নিয়ে আসছি, যা যা লাগে সব কিছু নিয়ে আসে বাসায় আমি আমার ছেলেকে নিয়ে শুরু করে দিছি যে আসো আল্লাহর নাম নিয়ে শুরু করি, পারবো ইনশাল্লাহ, এটা তেমন কোনো কঠিন কাজ না। তো আমি মোটামুটি আজকে 2-3 দিনে শেষই প্রায়। আমার মেয়ের আর 4টা বই রয়েছে, তো ওইগুলা করলে মোটামুটি শেষ হয়ে যাবে। তো আমার এখানে মনে করেন যে আমার টোটাল খরচ হয়েছে 200-250 টাকার মতো খরচ হয়েছে। তো ওই আমার এখানে তাহলে আমার কত টাকা সেভ হলো, 950 টাকা, তাই না? তো ভাবলাম একটু যদি কষ্ট করি তাহলে তো আমার এই টাকাটা আয় হইতেছে। ছেলেকে নিয়ে এইভাবে একটু একটু করে মোটামুটি এখন শেষ, আর 4টার মতো আছে। তো এই হলো কথা। আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের যাদের শুধুমাত্র হাজব্যান্ডের সীমিত বেতনের উপর নির্ভর করে সংসারটা চলে, আমাদের কিন্তু হিসাব করেই চলতে হয়। আর এতটুকু কষ্ট আমরা মায়েরা যদি না করি তাহলে কিন্তু আসলে সংসারটার যে একটা সচ্ছলতা বলেন, শান্তি, সব কিছুই কিন্তু নির্ভর করে আমাদের মতো মায়েদের উপরেই কিন্তু নির্ভর করে। হাজব্যান্ড তো ইনকাম করে, সেই ইনকামের টাকাটা যদি আপনি মনে করেন যে আমি এখান থেকে সেভ করব কিছু টাকা, তো এভাবে কিন্তু সেভ করা যায়। তো আমি মনে করেন এখানে আমি যদি বাহিরে এগুলা করতাম তাহলে আমার মোটামুটি
1200 না হোক, হয়তো বলে কয়ে আমি 1100 টাকা দিতে পারতাম, কিন্তু আমার তো এখানে আমার 250-300 টাকার ভিতরে আমার হয়ে গেছে। তো বাকি টাকাটা তো আমার সেভ যদি করি সেভ, আর আমি যদি মনে করি যে আমার বাচ্চাদেরকে এই টাকাটা দিয়ে আমি একটু ফল ফ্রুট কিনে খাওয়াবো, কিংবা একটু আমার বাচ্চাদের একটু অন্যান্য শখগুলা পূরণ করব, তাহলে তো আমি পারতেছি, তাই না? আর এই দিকগুলাই কিন্তু আমাদের চিন্তা করতে হয়। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমার আঙ্কেল আন্টি ভাইয়া আপু এবং আমার বয়সে যারা ছোট এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন, তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আসলে আমার এগুলা বলতে মনে থাকে না, যদিও বা এগুলা শুরুতেই বলে অনেকেই বলে, আমার আসলে এগুলা বলতে মনে থাকে না। তো আপনারা জানাবেন আমার যে বই বাইন্ডিং করতেছি আপনাদের কাছে কেমন লাগলো এই আইডিয়াটা। আর তাছাড়া এই যে মনে করেন, এটা কিন্তু একটা সৃজনশীলতা। এই কাজগুলা যদি বাচ্চাদেরকে নিয়ে বাসায় করা হয়, এতে করে কিন্তু বাচ্চাদেরও একটু শেখা হয়ে যায়। আমার ছেলে কিন্তু প্রথমে এগুলা মানে পারতো না, তো আমি একটু একটু করে দেখিয়ে দেওয়ার পর মোটামুটি আমার থেকে কিন্তু সেই বেশি করে ফেলছে। আর এই যে দেখেন, এখানে আর 4টার মতো বই আছে, এগুলা করলেই কিন্তু শেষ। আর এগুলা হয়তো বা আজকে আর করা হবে না, আর একবার আগামী দিনে করব, কারণ একদিনে এতগুলা করা যায় না। আর এই যে এইদিকে আমার ছেলের বইগুলা করা হয়েছে, আর এই পাশে এই যে আমার মেয়ে আয়েশা, ও তো মাদ্রাসায় পড়ে। এই যে দেখেন ওর সাবজেক্টগুলো আকাইদ ফিকা, তারপরে ওই যে যেগুলো মাদ্রাসার সাবজেক্ট আর কি। তো ওর হচ্ছে 8টা বই, 8টার মধ্যে আমি 4টা আজকে করছি আর 4টা আগামীকাল করব। আর এই যে এখানে যে নিয়ে আসছি দেখেন, একটা ঘাম নিয়ে আসছি, একটা ট্যাপ নিয়ে আসছি, আর সুই সুতা তো এগুলা থাকেই, বাচ্চা মানে স্টুডেন্ট আছে যার বাসায়, তার বাসাতে এগুলো থাকবেই। আর হচ্ছে আমি কালার পেপার নিয়ে আসছি। তো কালার পেপার মনে করেন তেমন মানে একটা কালার পেপারের দাম 15 টাকা। তো আমার এখানে লাগছে, গোলাপি নিয়ে আসছিলাম 3টা, ওইগুলো নিয়ে আসছিলাম 3টা। তো মোটামুটি 5 থেকে 6টা হইলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর একটা কথা বলবো, আমাদের মনে করেন যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, সবাই কিন্তু সবার পাশে থাকা উচিত, সবাইকে সবার সাপোর্ট করা উচিত। আর কেউ কাউকে মানে অহংকার করবেন না। আসলে এখানে হচ্ছে মানে এই আপনি যদি একজনের উপকার করেন, আপনার উপকার আল্লাহই করবেন, মানে এটা হচ্ছে সততার উপর নির্ভর করে। অনেকে আছেন যে কারো ভিডিওতে একটা কমেন্ট করেন যে আছি আছি বলে, কিন্তু পরে মানে এই যে আছিটা যে বলছেন, যে এটা তো আসলে বলে না যে আমি যদি বিশ্বাস করি, কিংবা একটা আপনি তো বিশ্বাস নিয়ে বলছেন যে আছি, তো ওই তো বিশ্বাসের উপরেই কিন্তু আমাদের এই ইউটিউবে যে আমাদের জার্নিটা। আমি কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক আপুদের ভিডিও দেখি, আমি কিন্তু ফুল ওয়াচ করি, অনেক সময় কাজের ব্যস্ততার জন্য লম্বা বড় কমেন্ট করতে পারি না। তো সেই জায়গায় দেখা যায় যে বলি যে আসসালামু আলাইকুম আপু, ইনশাল্লাহ আছি। তো এটা যদি বিশ্বাস হচ্ছে সব কিছু, এবং সততা, আপনারা প্লিজ সবার ভিডিও সবাই ফুল ওয়াচ করে দিবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই আমি শেষ করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।